আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মানসিকভাবে অনেকেই টেনশনের ভিতরে আছেন। আপনারা দেখেছেন দেশের প্রেক্ষাপট, দেশে বন্যা চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের বিপদের ভিতরে মানুষ নিমজ্জিত আছে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন যারা এই মুহূর্তে বিপদের ভিতরে আছেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাদের জন্য একটি সুন্দর মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা দেশবাসী এবং সবাই তাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কায়মনে প্রার্থনা করব। আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা ভালো অবস্থানে গিয়েছিল, সেখান থেকে মার্কেট হঠাৎ করে চলে আসছে। আমি এটাকে হঠাৎ বলবো না, কারণ মার্কেট যে সময় আপ হয়েছিল তখন সে সিগন্যাল দিয়েছিল যে আমি এখন আপ ট্রেন্ডে যাব। যখন সে রিটেস্ট করে ফিরে আসবে তখনই সে সিগন্যাল দিয়েছিল যে আমি এখন নিম্নগামী হব, কিছুদিন রিটেস্টের জন্য পিছনে যাব। তো এই ব্যাপারটাকে আমরা যারা ধরতে পেরেছিলাম তারা প্রফিট পেয়েছি, যারা ধরতে পারি নাই তারা এখন সেটার কুফলটা ভোগ করতেছি। যাই হোক, আজকের তেমন কিছু নিয়ে আর বেশি কথা বাড়াবো না। আপনারা জানেন এখন আজকে সপ্তাহের শেষ দিন, আজকে একটু কিছুটা পজিটিভ আপনারা দেখতে পেয়েছেন। তো এই বিষয়টা জানার জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে চার্টের প্রথমে আপনাকে নিয়ে আসছি আপনাদের। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে দিনের শুরুটা হয়েছিল যেখান থেকে সেখান থেকে মার্কেট কিছু প্রথম পর্যায়ে মার্কেট কিছুটা মাইনাস আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা দেখতে পেলাম 92.96 অর্থাৎ 93 পয়েন্টের কাছাকাছি মার্কেট প্লাস করতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 151টি দাম বৃদ্ধি পেয়েছে এবং 208টি দাম কমে গেছে এবং 33টি অপরিবর্তিত রেখে মার্কেট 5699.92 অবস্থান করছে। তো আপনারা দেখেছেন যে মার্কেটের যে এই পরিবর্তনটা কিভাবে কোন সাইডগুলো যাচ্ছে, কোন সেক্টরটাকে ধরছে। আপনারা আজকে দেখতে পেয়েছেন বেশ কিছু ব্যাংক সেক্টর তারা টান দিয়ে মার্কেটকে সামনে নিয়ে গেছে। তো যাই হোক, সেদিকে আর কথা না বাড়াই, এখন চলে যাই আমরা সরাসরি চার্টে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই মূল বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমি গতকালকে আপনাদের অ্যানালিসিসে বলেছিলাম মার্কেট দুইটি ট্রায়াঙ্গেলকে অবস্থান করে আছে। এই ট্রায়াঙ্গেলের ভিতর থেকে একবার বেরিয়ে গিয়ে উপরে উঠে গেছিলো এবং আমি আরেকটি ট্রায়াঙ্গেল অঙ্কন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। গতদিন আমি বলেছিলাম, গত অ্যানালাইসিস আমি বলেছিলাম যে এই ট্রায়াঙ্গেল থেকে মার্কেটকে বাহির হতে হবে, তাহলেই একটি ভালো অবস্থানে যেতে পারে আশা করা যায়। যদি এখানে থেকে না বেরোতে পারে তাহলে হয়তো বা মার্কেট এখানে দু একদিন সাইডওয়েজে ঘোরাঘুরি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজকেও মার্কেট গত দিনের যে সাপোর্টটি সে অনার করেছিল, আজকেও সেই সাপোর্টটিকে অনার করে মার্কেট তার ওপরে অবস্থান করছে। তো এটা একটি ভালো দিক বলতে পারি যে সাপোর্টটাকে অনার করছে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও আমাদের গত দিনের থেকে কিছুটা হলেও ভলিউমও ইনক্রিজ করেছে, খুব বেশি না, অল্প কিছু হলেও ইনক্রিজ করেছে। তো এখন আসি মার্কেটের যে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, যে ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান। প্রাইজ অ্যাকশানটাই সর্বপ্রথম আমাদের মার্কেটের গতিবিধি সম্পর্কে আমাদের সম্মুখে একটি ধারণা দিয়ে থাকে। তো সেদিক থেকে যদি আজকের ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেলটা একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। ক্যান্ডেলটার বডিটা যদি আর একটু ছোট হতো এবং তার শ্যাডোটা যদি নিচের দিকে আর একটু বড় হতো তাহলে একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল আমরা বলতে পারতাম। সেটি আমাদের জন্য অত্যন্ত একটি পজিটিভ দিক নির্দেশনা প্রদান করত। তো তারপরও যে ক্যান্ডেলটি দিয়েছে সেহেতু এটি একটি বুলিশ ক্যান্ডেল, একটি পজিটিভ ক্যান্ডেল এবং সাপোর্টের ওপরে সে অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বায়ার এবং সেলারের যে কম্বিনেশনটা হয়েছিল সেখানে বায়ারেরও বেশি এবং সেলারদের একটু ক্ষমতা কম আজকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই ক্যান্ডেলের যে প্যাটার্নটা আজকে যদি প্যাটার্ন দিকে ধরি তাহলে এটি আমরা বুলিশ হারামিও বলতে পারি, আবার পিয়ার্সিং লাইনও বলতে পারি। এটি যদি স্টকের ক্ষেত্রে হয় এ ধরনের ক্যান্ডেল, আপনারা জানেন যে স্টক যে মার্কেটের যে প্যাটার্ন সেটি যেখানেই আজকে শেষ হয়
আগামীকাল সেখান থেকে শুরু হয়। তো গতদিন যেখানে শেষ হয়েছিল মার্কেট আজকে সেখান থেকে শুরু হয়েছে। তো এটি স্টকের সাথে একটু ভিন্ন। যদি এ ধরনের প্যাটার্নটা যদি আমরা স্টকের ক্ষেত্রে দেখতাম তাহলে এই জায়গাটিকে আমরা বলতাম যে বুলিশ হারামি অথবা পিয়ার্সিং লাইন। তো সেক্ষেত্রে যেহেতু নাই, মার্কেটের একটু ভিন্নতা, তো ওই ধারা অনুযায়ী আমরা বলতে পারি ওই ধরনের দুটি প্যাটার্নের ভিতরে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেলটি ছিল, ট্রায়াঙ্গেলের বাইরে চলে গেছে। 5762 এই লেভেলটি যদি ওভার করতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেট একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। এবং যে নিচের যে সাপোর্টটি আছে, আমি গতদিনে বলেছিলাম 5599 এই লেভেলটা, অর্থাৎ 5600 অথবা 5599 এই লেভেলটাতে একটা স্ট্রং একটি সাপোর্ট ক্রিয়েট করে আছে। সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটি থেকেই মার্কেট একটু বাধা পেয়ে এসে ঘুরে এসেছিল 5605 লেভেল থেকে। তো এই লেভেলটাকে যদি রবিবারে মার্কেট ভেঙে ফেলে তাহলে মার্কেটের পরবর্তী যে সাপোর্ট লেভেল 5517 এটি তার এখন পরবর্তী সাপোর্ট হবে। যদি যেটি থেকে সে আজকে অনার করে দাঁড়িয়েছে এটি যদি আবার আগামীকাল ভেঙে ফেলে তাহলে 5517 তার সাপোর্ট হবে। তো দেখার বিষয় এখন মার্কেট এখান থেকে সামনের দিকে যাচ্ছে না এই জায়গাটাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে সাইডওয়েজ হয়ে দু একদিন ঘোরাঘুরি করছে। আগামী রবিবারে যদি মার্কেট এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ধরে নিতে পারবো যে মার্কেট সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই সাপোর্টটিকে ভেঙে ফেলা তাহলে আরও নিচেই যাওয়ার সম্ভাবনা মার্কেটের আছে। এখন আসি ভলিউম। গতদিন আপনারা দেখেছেন ভলিউম যেটি ছিল, গতদিনের ভলিউমের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি 20-এর বেশি একটু প্লাস করছে। ভলিউমের সেই অ্যানালাইসিস যদি দেখি তাহলে এটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আপনারা জানেন যে ভলিউম ম্যাট্রিক্সের যদি কথা বলি, এখানে প্রাইজও যদি বাড়ে এবং সাথে ভলিউমও যদি বাড়ে তাহলে ভলিউমের অ্যানালাইসিসটি একটি বুলিশ সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে যদি দেখি ভলিউমের অ্যানালাইসিসটা একটি পজিটিভ দিকে সিগন্যাল দিচ্ছে। এখন আসেন যে আমরা যে বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখে থাকি এমএসিডি এবং হিস্টোগ্রাম। আপনারা দেখেছেন এমএসিডির যে সিগন্যাল লাইনটি সেটিও ক্রস করে নিচের দিকে চলে আসছে। তো সুতরাং সেটি একটি নেগেটিভ সিগন্যাল, সেটি তো সেল সিগন্যাল দিয়ে আছে। এখন আসেন হিস্টোগ্রামের বারগুলির কথা বলেছিলাম, এটি ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ ছোট হচ্ছে এবং কালার চেঞ্জ করে ধরে রেখেছে। এবং আমরা দেখেছি গতদিন সে জিরো লাইন ক্রস করে একটি লাল বার ক্রিয়েট করেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একটি লাল বারও ক্রিয়েট করছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলবো সেটি হলো, আপনারা হয়তো বা দেখেছেন, যারা আমার নিয়মিত ভিডিও করে দেখছেন তারা অবশ্যই দেখে থাকবেন। আমি বলেছিলাম যে এটি একমাত্র সিগন্যাল প্রদান করে যে বায়ার এবং সেলারের সক্ষমতাকে প্রকাশ করার জন্য এই ইন্ডিকেটরটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। সেদিক থেকে যদি দেখি আজকের যে সবুজ একটি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি যে আমাদের মার্কেটে 93 পয়েন্ট প্লাস করার পরও আমাদের একটি সবুজ একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে, সাপোর্টকে অনার করছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারটি লাল বার ক্রিয়েট করে আছে, এটি হালকা সবুজ বারে পরিণত হয়নি। তো সেদিক থেকে যদি দেখি তাহলে এটি একটি সন্দেহভাজন এবং এটি একটি নেগেটিভ সিগন্যাল। হিস্টোগ্রামের বার অনুযায়ী এটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখানে এখনও পর্যন্ত বায়ারের থেকে সেলারদের ক্ষমতা বেশি এবং আগামী দিনও এই ধারা যদি বজায় থাকে তাহলে মার্কেট আগামী দিনও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। যদি আগামী দিন এই বারটি হালকা লাল বার হয় এবং এখান থেকে ঠিক এইরকম একটি বার ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নিতে পারবো যে মার্কেট একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। তা না হলে আবার যদি একটি লাল বার ক্রিয়েট করে তাহলে মার্কেটের নেগেটিভ যে সিগন্যাল সেটি বহাল থাকবে। এখন আসেন আরএসআইয়ের যে অ্যানালাইসিসটা। আরএসআই আপনারা দেখেছেন, আমি বলেছিলাম 40 থেকে 60 এই জায়গাটিকে স্ট্যান্ডার্ড, এটি আমার পুরনো কথা। আমি বারবার বলছি এই জায়গাটি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আরএসআই আপনার পজিটিভ আছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এবং দেখেছেন যে 55 লেভেলটি একটি স্ট্রং যে সাপোর্ট ছিল সেটি ভেঙে চলে এসেছে। এখন দেখার বিষয় এই জায়গাটিকে ভেঙে কখন সে ওপর ওঠে। আজকে আমরা দেখতে পাচ্ছি 53.56-তে আরএসআই অবস্থান করছে।
তো সেদিক থেকে যদি বলি আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি সেদিক থেকে এটি পজিটিভ অবস্থাতে আছে। তো এই ছিল মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেটের এই বর্তমান পরিস্থিতিতে মার্কেটের আজকের পজিটিভটা কতটুকু যুক্তিসঙ্গত, অবশ্যই আপনারা অ্যানালাইসিসটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং পুরনো দিনের যে ভিডিওগুলো আছে, পুরনো দিন যারা আমার সাথে আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটুকু এটি পজিটিভ এবং কতটুকু এটি নেগেটিভ পার্সেন্টেজে আসে, সেটা আপনারা নিজেরাই জাস্টিস করতে পারবেন। আশা করছি আপনারা এই অ্যানালাইসিসগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার হাতে থাকা শেয়ারটির অ্যানালাইসিস বুঝতে পারবেন এবং সঠিক প্রয়োগ করতে পারলে অবশ্যই আপনারা কিছু উপকৃত হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।